মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল। স্কুলে আনা চাই ছানা পিল পিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল। প্রাথমিকে 4 ক্লাস চলে শিক্ষার চাষ, কচি কাঁচা খালি পেট শিশু করে হাঁসফাঁস, রাজনীতি কলা বেচে রাঁধে তপশীল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল। আমি যা কিছু লিখি আসলে সেগুলো ঠিক ছড়া হয়ে ওঠে না। ছড়া খুব কঠিন কাজ, আমি ঠিক লিখতে পারি না। আমি যেগুলো লিখি সেগুলো না কবিতা না ছড়া, কিরম একটা যেন। দ্রোহ। আমি পুরুলিয়া বাঁকুড়াও আমি, খিদে খরা 12 মাস, মালদহ আমি মুর্শিদাবাদ ভাঙনের ইতিহাস। আমি রাক্ষসী তিস্তা নদী জলপাইগুড়ি বন্যা, নদিয়া সীমান্ত রক্ষীর কামে গণধর্ষিতা কন্যা। মেদিনীপুরের অনাহার আমি 24 পরগনা, বাঘ কুমিরের ঘর করে বাঁচি আমি আজীবন লোনা। আমি লাঞ্ছিত ক্ষয়ের দেশ, যা ছিল রবির স্বপ্ন, সব সম্পদ তোমাকে দিয়েছি, তোমাতে থেকেছি মগ্ন। আমি তো তোমাকে ভালোবাসিয়াছি, হৃদয়ে দিয়াছি বাস, প্রতিদানে তুমি এক তরফায় চালিয়েছি সন্ত্রাস। গড়েছি তোমাকে উপবাস হয়ে, রক্ত করেছি পানি, ফ্লাইওভার আর বহুতলে তুমি কাহাদের রাজধানী। গণিকা বৃত্তি ধরেছ নগ্ন করেছ বঙ্গভূমি, রূপসী বাংলা তুমি একা নাকি, সোনার বাংলা তুমি। কল্লোলিনী নামের আড়ালে হয়েছ মানুষ ভূপ, সহমরণের চিতা সারিয়েছি ঝলসাবো তোর মুখ। এই কবছর আগের লেখা একটি। পিনাড়ে কমলের বন। গোমাতা পূজন করো, গরু বড় ধন, ভক্তগণ কহে ইহা ধর্মেরও বচন। নয়া গণতন্ত্রে ক্রমে গরু সর্বব্যাপী, গরুরা ভাষণ দেয়, গরু মঞ্চ হ্যাপি। গোপিতা হইলা যাবে গদিতে আসীন, কহে তার দুগ্ধে স্বর্ণ মূত্রে ভ্যাকসিন। শুনিয়া চমৎকৃত যত ছাড় দল, সকলে করিতে চায় ভাগ্যেরও বদল। তৃণভূমি ছাড়ি তারা লম্ফ দিল জলে, ভাবিল বড়ই সুখ পঙ্কেরও কমলে। বিকৃত হইল যাবে ছাগ সমুচ্চয়, ভক্ত কহে নাদি কবু হয় না গোময়। কয়েকটি ছোট ছোট বলি। রাষ্ট্রপ্রধান ভারতবাসী, মন্ত্রী প্রধান হিন্দু, আমজনতা রামজনতার একটি মিলন বিন্দু। বিন্দু ঘিরে দেশটা বিশাল, নামটি ভারতবর্ষ। রায়ে আমটি কাবে খেড়ে, রায় আমটি খাবে কেড়ে, সেটাই মতাদর্শ। লড়াই। দুই নেতাতে মুখোমুখি, এবারও লড়াই জমবে। আগেই হওয়া উচিত ছিল, নাহাই হোক বিলম্বে। কোনটা পাতি কোনটা নাতি বৃহৎ ষাঁড়, স্পষ্ট হবে লাগবে যখন ধুন্ধুমার। দেখতে পাবে পরস্পরের কাপড় নেই নিতম্বে। শিক্ষাই জানি, আন্টিরা ক্ষমা করবেন। নরৌ নরৌ নরা, এই সেদিনে এটাই ছিল স্কুলের আসল পড়া। নরম নরৌ নরান, স্যাররা তখন বারে বারে একই কথা পড়ান। এখন এসব পড়া বন্ধ, কারণ স্কুলে আর হয় না মানুষ গড়া। শিক্ষা বেচার ধ্বজা উড়ছে এখন আন্টি পড়ান অজ অজ অজা। নেতার উত্থান। পলিত কেশ স্খলিত ভাষা, অকথা কুকথা বলিত, চুল্লুর ঝুঁকে সকাল সন্ধে পথে বা বিপথে টলিত। প্রতিবাদ কেউ করেনি যদিও হাড় ও পিত্তি জ্বলিত। কি করে একদিন নেতা হয়ে হলো বেটা আইন প্রণেতা। এখন আমরা তাহারই ললিত ভাষণে মুগ্ধ মোহিত। মানুষের ডিমে ছাগলের ছানা, না হলে দেশ কি চলিত। আবার খেলা হবে শুনছি, আবার সকল পাড়া কাঁপিয়ে দিয়ে খেলবে কারা। তলায় তলায় হাত মেলাবে সনাতনী আর ম্লেচ্ছ। ওসব বাজে ভাষ্য ধুয়ো, বলল দল দাসসমূহ। নাম শুনেছ চক্রবুহর? তেমন কিছু নতুন খেলা এইবারে বিবেচ্য। প্রশ্ন হলো, ওই খেলাটায় কেউ যদি না থাকতে চায়,
বিশেষ কোনো বাধ্যতায় খেলতেছে কি বাধ্য? বিদ্বজ্জন শুনেই হাসে, না খেললে খেলবে না সে, তাতে কি কার যাইবা আসে, কিন্তু খেলা হবেই হবে, এক এক প্রকার সাধ্য। বলল তখন প্রশ্নকারী, এ তো আজব নিয়ম ভারী, যে খেলুড়ে সেই রেফারি, থাকবে মশা নেই মশারি, নেই কো প্রতিপক্ষ। বিদ্বজনের চওড়া হাসি, দেখুক তামাম দেশ নিবাসী, আগের চেয়েও সর্বনাশী, খেলবো খেলা ভারত জুড়ে, এটাই এবার লক্ষ্য। হেমর দুর্ভাগা দেশ, পোড়ার এই বঙ্গদেশে বারংবারে নেপোতে দই মেরেছে যেমন মারে, নেপোকে যায় না দেখা ছদ্ম বেশি, কাছে তার আসতে গেলে ফোলাই পেশি। ইদানিং নিত্য নতুন কেলেঙ্কারি, নেপোটা ধূর্ত শিয়াল এলেম ভারী, উদর ওই পিঞ্জিটাকে বুধোর ঘাড়ে চড়িয়ে নেপোর বেটা থাকছে আড়ে। আসলে কোনটা নেপো সবাই জানে, থাকে সব মুক্তি দিয়ে অন্য পানে। ও নেপো আর কতদিন মারবি দধি, যতদিন থাকবে উদো আঁকড়ে গদি। ও উদো ছাড় না গদি, ক্ষান্ত দে না, আরে থাম চাই গদিতে বসতে কেনা। ও উদো তোর হাতে যে গদির চাবি, যেতে দে পেটের জ্বালায় খাচ্ছি খাবি। ও আমি কোন পথে যাই বল না রে ভাই, চেপে যা আরাম পাঠা, তোর কি আসে যায়। ওড়ার এই দেশটা যে নয় আপন কারো, নেপোতে দই মেরেছে মারবে আরো, নেপোতে দই মেরেছে মারবে আরো। আর একটি কিছু পড়েন ছেড়ে দিচ্ছি। একটু অন্যরকম একটা পদ্য, রাতের প্ল্যাটফর্ম। মেয়েটি চলছে, মেয়েটি দিচ্ছে ভয়ের ছুট, যে আসে পিছনে কি জানি সে মনে হয়তো ভাবছে হরিণ লুট। মেয়েটি দাঁড়ালো, মানব আড়ালো, নেই যে ফুরাবে আজকে রাত, শরীর কাঁপছে, সে দ্রুত ভাবছে, কামড়ে ধরছে নিজের হাত। হঠাৎ নিমেষে দাঁড়ালো ঘুরে সে, শেষটা কি হবে দেখাই যাক। এলেও না গেলে ঝামেলা পাকালে নখর দন্ত তৈরি থাক। হাতের মুঠোতে পায়ের জুতোতে সকল শক্তি সন্নিবেশ করে সে দাঁড়ালো, নজর ধারালো, আজকে দেখবে ভয়ের শেষ। ছেলেটা নিকটে, কি জানি কি ঘটে, মেয়ের দৃষ্টি যেন সে সেই। ছেলেটা শান্ত, বড়ই ক্লান্ত, স্বরে সে বলল, শেষের ট্রেন গিয়েছে কি চলে, কি হবে তাহলে, বাড়ির পথ যে অনেকটাই। আরে না ভয় কি, আমি তো রয়েছি। মেয়েটি বলল, চলুন যাই। পতাকা নাড়লো, ট্রেনটা ছাড়লো, এ পথ যাক না অনেক দূর, খালি সে কামরা, আমিরা আমরা, চললো দুজনে অচিনপুর। শেষ ছড়া একটি, এটা ছড়া বলতে পারি। মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, স্কুলে আনা চাই ছানা পিল পিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল। প্রাথমিকে 4 ক্লাস চলে শিক্ষার চাষ, কচি কাঁচা খালি পেট শিশু করে হাঁসফাঁস, রাজনীতি কলা বেচে রাঁধে তপশিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল। লেখা থাক সবখানে, যারা শোনে কম কানে, নিজ চোখে দেখে নিক ঠাসা পরিসংখ্যানে, গ্রামে গ্রামে শৈশব হাসে খিলখিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল। 4খানা ক্লাস তার, একটাই মাস্টার, চাল চুলো হিন স্কুলে হয়ে গেল বাস্তার, চুলো আর চাল ঢুকে কি যে মুশকিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল। ইতরের শিশুগণ হাবাতের বাপধন, মিল খেতে স্কুলে ছুটে যায় প্রাণপণ, চড়াইয়ের ভাত জালে ছৌমারে চিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল, মিড ডে মিল দাদা, মিড ডে মিল। সবাইকে নমস্কার, শোনার জন্য ধন্যবাদ।